যারা ফেসবুক লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আওয়ামী লীগ, বলছেন পার্থ। আসিফ মাহমুদের বিচার করা উচিত, বলছেন নীলুফার মনি। যেসব ইস্যুতে ঐক্যমত্য সেসবের সংস্কার হবে, বলছেন মান্না। মগবাজারে হোটেলে 3 জনের মৃত্যুদেহ মামলা, গ্রেপ্তার কেয়ারটেকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা ফেসবুক লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আওয়ামী লীগ, বলছেন পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, যারা ফেসবুক লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আওয়ামী লীগ। তিনি বলেন, দেশের 4 থেকে 5 কোটি মা মনে করেন আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদের মেরে ফেলা হবে। সে সময় যারা মিছিলে ছিল তারা মনে করেন তাদের সেই ভিডিও দেখে দেখে তাদের বের করে খুন করা হবে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ মেধার রাজনীতিতে বিশ্বাস করে না, প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে। তাই তাদের ব্যাপারে পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, খুব শিগগিরই আওয়ামী লীগের আওয়াজ নরম হয়ে যাবে, বলবে আন্দোলনকারীরা জঙ্গি। আসুন আমরা একসঙ্গে কাজ করি। এমনটি যারা উপলব্ধি করছে, আমি বলবো এই ট্রাপে পড়বেন না। একটা জায়গায় এক হতে হবে, সেটি হচ্ছে আওয়ামী লীগ যেন আর রাজনীতিতে না আসতে পারে। বিজেপি চেয়ারম্যান বলেন, আমাদের মনে রাখতে হবে স্পেশাল ক্রিমিনালের জন্য স্পেশাল আইন থাকতে হবে। সাধারণ আইন দিয়ে স্পেশাল ক্রিমিনালের বিচার করা যাবে না। তিনি বলেন, আল্লাহ যদি নারাজ হন তাহলে তিনি জিব্রাইলকে সেই কুল কায়নাতে ধ্বংস করার নির্দেশ দেন। বিষয়টি আমি আসলেই চিন্তা করি। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আন্দালিব রহমান পার্থ আরও বলেন, গত 17 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ভিত্তি হিসেবে মানুষের ভালোবাসা নয়, তা ভোট নয়, ছিল ভীতি। গত 17 বছর গুম খুন করে মানুষকে ভয়ের মধ্যে রেখেছিল। এ ভীতিটা একসময় ঘৃণায় রূপান্তরিত হবে। বুঝতে পারিনি এটি গণঅভ্যুত্থানের দিকে ঠেকবে। আমি আরেকটি কথা সবসময় বলি, আমি বিশ্বাস করি তাই আমি বলি, কত বড় একটি রাজনৈতিক দল কিভাবে বাংলাদেশের মানুষের মন থেকে উঠে গেল, কেমনভাবে এত বড় একটা ঘৃণার পাত্র হিসেবে পরিণত হলো। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আর কোনো রাজনৈতিক দলের এমন পতন হয়নি। এমনকি এরশাদের পতনের 2 দিনের মাথায়ও তাদের নেতারা মাঠে ছিলেন। অথচ আজ 10 মাসের মাথায় আওয়ামী লীগ একটি মুরগির খোপ থেকে বের হয়েও নিজেদের পরিচয় দিতে পারেনি। পার্থ বলেন, আগামীতে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন তাদেরকে আওয়ামী লীগের বইটা হাতে রাখতে হবে। মনে রাখতে হবে, আমরা আর যাই করি আওয়ামী লীগের মতো মানুষের হৃদয় থেকে যেন উঠে না যায়। একটি রাজনৈতিক দল কিভাবে একটি ক্রিমিনাল এন্টারপ্রাইজ পরিণত হয় তা চিন্তার বিষয়। তিনি বলেন, বিএনপিকে ছোট্ট একটি অনুরোধ করব, যদি বিএনপি সামনে ক্ষমতায় যায়, গত 9 মাসে বিএনপির মধ্যে দেখেছি সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা। আমি এটাকে সাধুবাদ জানাই। আসিফ মাহমুদের বিচার করা উচিত, বলছেন নীলুফার মনি। বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি বলেছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অস্ত্র রাখার বিষয়টি আইনত অপরাধ, তাকে বিচারের মুখোমুখি করা উচিত। সরকারের উচিত তার বিষয়ে পদক্ষেপ নেওয়া। নীলুফার মনি বলেন, যারা এসেছিল তারা তো ভালো করার নিয়ত করে এসেছিল, যারা এসেছিল তারা নিজেরাই মন্দ কাজে জড়িয়েছে। এই আসিফ মাহমুদ, তার সম্পর্কে আপনি দেখেন, তার এপিএস সম্পর্কে কোটি কোটি টাকা আত্মসাতের কথা উঠল। আপনি দেখেন যে এই যে গতকালকের যে ঘটনা, কয়টা পত্রপত্রিকা কয়টা বিবৃতি দিয়েছে। বাংলাদেশের সংবাদপত্র যদি এখনও মেরুদণ্ড সোজা করতে না পারে। আসিফের অস্ত্র প্রসঙ্গে নীলুফার মনি বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে সে দেশীয় এবং আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করেছে। 2 নম্বর, সে 47 হোক বা ম্যাগাজিন হোক, গুলি ভর্তি ছিল। আমি নিজে সংসদ সদস্য ছিলাম, আমার লাইসেন্স করার কথা ছিল। আমি যখন গিয়েছি আমি লাইসেন্স করিনি। আমি কিন্তু ওই শর্ত ফিলাপের চিন্তা দেখে পিছিয়ে এসেছিলাম। আজকে যে 10 মাসের উপদেষ্টা, 10 মাস আগে তার পরিচয় ছিল বিশ্ববিদ্যালয়ের হলের ডাল ভাত খাওয়া পরিচিতি। তার বাবা একটা স্কুল মাস্টার। এমন কোনো কিছু ছিল না যে সেটা পাহারা দেওয়ার জন্য তার অস্ত্রের দরকার। তার কি টিন সার্টিফিকেট ছিল? একটা টিন সার্টিফিকেট না থাকলে এটার তো প্রশ্নই আসে না। 10 মাসে ধরলাম টিন সার্টিফিকেট করেছে। তার আগে বিশ্ববিদ্যালয়ের পড়া অবস্থায় 1 লাখে একজনের টিন সার্টিফিকেট থাকে কিনা সন্দেহ, সরকারও করতে বলে কিনা সন্দেহ। সেখানে তার টিন সার্টিফিকেট নেই। পরপর 3 বছর ফি দিতে হয়। তাহলে কিভাবে সে লাইসেন্সের মালিক আমার জানতে ইচ্ছা করে।
আসিফের বিচার হওয়া উচিত উল্লেখ করে নীলুফার মনি বলেন, হলে আমি থেকেছি, কয় টাকা দিয়ে হলে জীবনযাপন করতে হয় এবং মাসের 20 তারিখের পর একটা ছেলেমেয়ের কী অবস্থা হয় এইগুলো কিন্তু আমরা সবাই জানি। তাই বলতে চাই তার বিচার করা উচিত, তার এখনই পদত্যাগ করা উচিত এবং এরপর বিচারের মুখোমুখি হওয়া উচিত। সরকারের উচিত নিরপেক্ষভাবে এটার জন্য তদন্ত হয়। যেসব ইস্যুতে ঐক্যমত্য সেসবে সংস্কার হবে, বলছেন মান্না। দেশের রাজনীতিতে নতুন এক সংস্কৃতি হিসেবে উঠে এসেছে আলোচনা এবং ঐক্যমত্যের চেষ্টা। আর এই ধারাকে ধরে রেখে দেশের ভবিষ্যৎ গঠনমূলক সংস্কার এগিয়ে নিতে চান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, আলোচনার মাধ্যমে যতদূর ঐক্যমত্য হবে ততদূর সংস্কার হবে, বাকি সংস্কার পরবর্তীতে। তিনি বলেন, মানুষ একটি প্রভাবমুক্ত নির্বাচন চায়, কিন্তু নির্বাচন নিয়ে মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। ঐক্যমত্য কমিশনের আলোচনায় কিছু বিষয়ে অগ্রগতি হলেও অনেক বিষয়ে এখনও মতানৈক্য রয়ে গেছে। আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে নিয়মিত আলাপ আলোচনার যে অভ্যাস ছিল না, এখন তা তৈরি হচ্ছে। এর সংস্কৃতি ধরে রাখতে হবে। কার্যকর গণতন্ত্র চর্চার জন্য এটাই পথ। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে যে অর্জন হয়েছে তা যেন ব্যর্থতায় পর্যবসিত না হয়, সেদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর গঠনমূলক ভূমিকা জরুরি। কূটনৈতিক আবদুল্লাহ আল মামুন তিনি বলেন, সরকারি কর্মকর্তারা প্রজাতন্ত্রের চাকর, এই মনোভাব যদি না থাকে তাহলে তারা জনগণকে সেবা দিতে পারবেন না। এমন মনোভাব ছাড়া কখনো প্রকৃত পাবলিক সার্ভেন্ট হওয়া সম্ভব নয়। সভায় বক্তারা আরও বলেন, জুলাই মাসের আত্মত্যাগ ও গণ আন্দোলনের ইতিহাস জাতির জন্য এক অনন্য শিক্ষার উৎস। তাই সেই চেতনা থেকে বিচ্যুত না ঘটিয়ে রাজনৈতিক সংস্কার এবং গণতন্ত্রের অগ্রগতিকে স্থায়ী রূপ দিতে হবে। মগবাজারে হোটেলে 3 জনের মৃত্যুতে মামলা, গ্রেপ্তারে কেয়ারটেকার। রাজধানীর মগবাজার এলাকায় আবাসিক হোটেলে একই পরিবারের 3 জনের মৃত্যুর ঘটনায় হোটেলটির তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের হওয়ার পর রফিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, নিহতের ভাই ইতালি প্রবাসী এই ঘটনায় মামলা করেছে। মামলার পর হোটেলের তত্ত্বাবধায়ক রফিকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আনার পর মামলায় রফিকুল ইসলাম গ্রেপ্তার দেখানো প্রসঙ্গে ওসি বলেন, তিনি মূলত তাদের বাইরে থেকে খাবার এনে খাইয়েছেন। তারা অসুস্থ হওয়ার পর হাসপাতালে নিয়ে গেছেন। একই ঘটনায় তাকে সহ যে হোটেল থেকে খাবার আনা হয়েছিল সেই হোটেলের সকল কর্মচারী, বাবুর্চি এবং ওই পরিবারের কয়েকজন আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উল্লেখ্য, গত শনিবার ছেলের চিকিৎসার জন্য প্রবাসী মনির হোসেন তার স্ত্রী স্বপ্না আক্তার, ছেলে নাইমকে নিয়ে ঢাকায় আসেন এবং মগবাজারে হোটেল সুইট স্লিপে ওঠেন। তারা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু পরদিন সকালে তারা 3 জন অসুস্থ হয়ে পড়েন। তাদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আলোচিত এ ঘটনার পর থেকে পুলিশ খাদ্যে বিষক্রিয়া হয়ে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করে আসছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।